সাধারণ খাবার যদি সুন্দরভাবে ভালোবেসে রান্না করা যায় সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো লাল শাক নিয়ে আসলাম ভর্তা করার জন্য। তো লাল শাকটা কিন্তু আমি ধুয়ে মুছে কুটে নিছি। তো লবণটা কিন্তু উপরে একটু দিয়ে মাখাই আনছি। তো যেহেতু বৃষ্টির দিন, তো অনেক আনা যায় না, রান্না করে অনেক কিছুই আনা যায় না। তো মশলাগুলো কিন্তু আমি একটা বাটিতে করে নিয়ে এসেছি, লবণ যা যা লাগবে, মরিচ টরিচ। তো শাকটা কিন্তু দেখেন আমি চুলায় দিয়ে দিছি। তো আমি চারপাশে পুরো কিন্তু ভিজা, আর মাটি কিন্তু সেদে কাদা হয়ে গেছে। তো তার মাঝখানে বসে রান্না করতেছি। তো শাকটা কিন্তু চুলায় দিয়েছি। তো জালটা কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে না, কারণ যেহেতু বৃষ্টির দিন, ঠান্ডা মাটির চুলা, আর এই চুলাটা ঠান্ডা হয়ে যায়। তো আমার বারে বারে খড়ি দিয়ে জাল ধরানো লাগে। তো লাল শাকটা কিন্তু আমি চুলার উপর দিয়ে চলে আসলাম নদীর সাইডে, কারণ আমি এই জায়গা থেকে কিছু তেলাকুচু শাক নিব, কারণ এক ভর্তা ভাত আমার কাছে ভালো লাগে। তো লাল শাক যেহেতু ভর্তা করব, তো তার সাথে আর একটা ভর্তা হতে হবে, তাই চলে আসলাম নদীর ধারে তেলাকুচু শাক ছিঁড়ার জন্য। তো নদীর ধারে এদিক ওদিক তাকানোর পরে দেখলাম যে একটা সাইডে কি একটা লতায় অনেকগুলা তেলাকুচু শাক হয়ে রয়েছে। তো সেই তেলাকুচু শাকগুলো খুঁটে নিলাম। তো খুঁটে নেওয়ার পরে একটু দেখলো, নদীর দিকে তাকাইলাম। তো পাশে দেখেন চিংড়ি মাছ ধরার জন্য বসাইছে, ঘুনি বসাইছে। তো আমি নদীর পানি যে এতই পরিমাণ ঘোলা যে তাকালেই ভয় করে। দেখেন পুরোটাই বালুতে ভরা, কাদা কাদা। তো এই পানি দিয়ে কিন্তু গোসল করা যায় না। তো যাই হোক, পরিবেশটা কিন্তু ভালোই লাগছে দেখতে। আর বেশি লোকজনও আসে না এই ঘোলার দিনে, মানে এই বালুর দিনে কখন নদীতে গোসল করে না কেউ, আর নদীতে কোনো লোকজনও দেখা যায় না। তো যাই হোক, আমার একটু মানে গতটা ছমছম করে উঠছে, যেহেতু বাগান। তো আমি একা পড়ে গেছি দুপুর টাইম। তো এর জন্য কি করলাম, কি সেই শাকগুলো, তেলাকুচি শাকগুলো ছিঁড়ে নিয়ে গেলাম। ওদিকে কিন্তু আমি চুলায় জাল বসাই এসেছি, সেই লাল শাকগুলো দিয়ে এসেছি সেদ্ধ করার জন্য। তো আমি কিন্তু জালটা এমনি ধরাই চলে আসছি, কাউকে বলে আসিনি। তো আমি এই শাকগুলো ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম, যেহেতু আবার লাল শাক দিয়ে এসেছি, ওটা পুড়ে যেতে পারে। যাওয়ার পথে নদীর দিকে একটু তাকাইলাম। তো পরিবেশটা কিন্তু ভালোই লাগতেছে, পুরা নিরিবিলি, মেঘলা আকাশ। তো চারদিকে কিন্তু সবুজ আর সবুজ, মাঝখানে নদী। তো দেখে তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি। তো শাকটা কিন্তু দেখেন আমি ধুয়ে লবণ দিয়ে নিছি, বেছে নিছি, কারণ এটা যেহেতু বর্ষার শাক, সুন্দরভাবে একটু ধুয়ে খুঁটে বেছে নিতে হবে। বেশি পোকা থাকে বর্ষার শাকে। তো এদিকে দেখেন ভর্তা, যেহেতু ভর্তা দেখে ঝালটা একটু বেশি দিতে হবে। তো আমি পেঁয়াজ রসুন সব নিয়ে আসছি লাল শাকে দেওয়ার জন্য। তো দেখেন পুরো মানে আমাদের বাড়িটা পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো লাল শাকটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো এরপর আমি রসুন পেঁয়াজগুলো লাল শাকে দিয়ে দেবো, কারণ লাল শাকটা দেখেন পুরো একটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি আস্তে আস্তে একে একে রসুন পেঁয়াজ মরিচ সব দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি ভালো করে টেলে নিব। আর শাকটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো বেশি এখন আর জাল লাগবে না, হালকা জালে হয়ে যাবে। তো এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ওদিকে এবার রুষাকে বললাম যে হাঁসের মানে ঘর এখনও খুলি নেই, কারণ এই হাঁসগুলো বাইরে চলে যায় দিনে, যেহেতু চীনা হাঁস। তো চীনা হাঁস কিন্তু বাহিরের মানে দিনে ডিম পারে। তো ওরা কিন্তু এদিক ওদিক নদীর পাড়ে যে ডিম পারে, তো এর জন্য একটু দেরি করি আমি সারি। তো রুষাকে বললাম যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, তো এখন খুলে দাও। তো রুষা গেল হাঁসের ঘর খোলার জন্য, আর এদিকে আমি রান্না করতেছি। তো রুষা হাসে দিছে যে আমাকেই সবসময় বলো হাঁসের ঘর খোলার জন্য। তো দুই মাঝে একটু কথা বললাম। তো এরপর দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে আগেই। তো লাল শাকটা কিন্তু দেখেন পুরো পানি নেই, একটুও পানি নেই। তো এটা কিন্তু নামানোর প্রয়োজন আসে না, তো এখন শুধু তেল দিলেই হবে। তো ওদিকে দেখেন আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, কারণ শাকটায় হালকা একটু পানি আছে। আপনি এই শাকটা যত ভালো করে টালবেন, ততই এটা খেতে মজা হবে আর ভালো লাগবে। তো আমি এটাকে ভালো করে দেখেন টেলে নিতেছি, একটা পোড়া পোড়া একটা ভাব আসবে, তখন নামাই ফেলতে হবে। তো আমি টালতে টালতে দেখেন আমার কিন্তু একটা ধরা ধরা একটা ভাব এসে গেছে। তো এখন আমি নামাই ফেলবো। তো নামাইয়ে কিন্তু আমি এখন চুলাই দেব সেই তেলাকুচু শাক। তো তেলাকুচু শাক দেখেন আমি দিয়ে দিয়েছি চুলায়। তো এটাকে আমি ঢেকে দেবো। তো রসুন পেঁয়াজ মরিচ একসাথে আমি দিয়ে দেবো, কারণ তেলাকুচু শাক একটু সিদ্ধ হইতে দেরি হয়। তো এই জন্য রসুন পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলাম। তো এখন দেবো ঢেকে।
তো ডাইকে দেওয়ার পরে আমার 10 মিনিট লাগবে। তো দেখেন আমি আবারও কিন্তু তেল দিয়ে সুন্দর করে এটা টেলে নিতেছি। তো এই জায়গায় ইচ্ছা করলে আপনারা কালি জিরেও দিতে পারেন। তো আজকে আমি কালি জিরে দেইনি, কারণ আমি তেলার কচু শাক যখন ভর্তা করি তখন একটু কালি জিরে দেই। তো আজকে আমি কালি জিরে দেবো না। তো দেখেন আমার কিন্তু সেই শাকগুলো হয়ে গেছে। এখন শিলপাটা নিয়ে এসেছি বাটার জন্য। আর হাতের বাটা আপনি যে ভর্তাই করেন শিলপাটায় ভর্তা না করলে বা না বাটলে ভালো লাগে না সেই ভর্তাটা। আর দেখেন এখন আমি বেটে নিতেছি। তো লাল শাক কিন্তু বাটছি, লাল শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর লাল লাল একটা ভাব আসছে। তো লাল শাক কিন্তু ভাতের সাথে মাখা নিলে কিন্তু দেখতে অনেক কালারটা অনেক সুন্দর আসে। তো এরপরে আমি লাল শাক বাটা হয়ে গেছে। তো এরপরে নিয়ে আসলাম সেই তেলাকুচু শাক। তো তেলাকুচু শাকটা আমি সুন্দরভাবে এখন বেটে নিব। বাটাবাটির পালা কিন্তু এবার শেষ। তো এখন কিন্তু ভাত নিয়ে এসেছি। দেখেন তো আমরা গ্রামের মানুষ, মোটা চালের ভাত আর ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা তো আমার মতো কোন কোন আপুরা লাল শাক ভর্তা করে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।